বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি শেষ হয়ে গেলে কলমটাও ময়লার ঝুড়িতে ফেলা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে জায়গা পায়। পৃথিবীর নিদারুণ বাস্তবতা হলো, কেউ আপনার উপকারের কথা খুব বেশি দিন মনে রাখবে না। কঠিন সত্য হলো, আপনি কারো কাছে ঠিক কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করছে তার জন্য আপনি ঠিক কতদিন কিছু একটা করতে পারবেন তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। যে খবরের কাগজের দাম আজ সকালে 10 টাকা, একদিন পরে সেই একই খবরের কাগজের 1 কেজির দাম হয় 10 টাকা। একাডেমিক লাইফের শুরুতে আপনি 1000 টাকা খরচ করে যে বইগুলো কিনে আনেন, বছর শেষে সেই বইগুলোই আপনি কেজি দরে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবে সব কিছুর দাম কমতে থাকে। আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে ঠিক কতটুকু পুণ্য হবে। স্বার্থ ছাড়া মানুষ ভিখারিকেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন না, একটু হেসে কথা বলি, রাগটাকে দমন করি, অহংকারটাকে কবর দিই। ভালো থাকতে চাইলে প্রত্যাশা কমিয়ে ফেলুন। আপনি যদি কারো জন্য কিছু একটা করে থাকেন, তাহলে সেটা চিরতরে ভুলে যান, নয়তো এই জিনিসটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য ছোট্ট কিছুও করে থাকে, তবে তা সারা জীবন মনে রাখুন। এই জিনিসটি আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষ হিসেবে। একটা সময় ছিল যখন আমাদের কারোরই নিজস্ব কোনো ফোন ছিল না। মায়েদের বাটন ফোন থেকে বান্ধবীদের খোঁজ খবর নিতাম। একটা মেসেজে কেমন আছিস, কি করছিস লিখে পাঠিয়ে দিতাম। আবার উত্তর আসতো, আমি ভালো আছি, তুই ভালো আছিস, আমি বসে আছি, তুই কি করছিস। শেষ রমজানে রাতে 11:55 থেকে ঈদ মোবারক লিখে বসে থাকা হতো। সবার আগে কে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে। কিছুদিন দেখা না হলেই মিস ইউ লেখাটা যেন কারোরই ভুল হতো না। এসব খুদে বার্তা না মন ভালো করার ক্ষমতা রাখত। ক্লাসে কথা বলতে না পারায় কাগজে লিখে কথা বলতাম। টিফিনের ফাঁকে বন্ধুরা মিলে আড্ডা, হাসাহাসি, মাতামাতি আর খুনসুটিতে ভরিয়ে রাখা হতো ক্লাসরুম। আহা, কত আনন্দের ছিল সেই দিনগুলো। তারপর এসএসসি পরীক্ষার পর অনেক দিন সবার সাথে দেখা হলো না। সবাই সবাইকে বড্ড মিস করতাম। আর এভাবেই কেটেছিল আমাদের মাধ্যমিক জীবন। তারপর একাদশ শ্রেণীতে সবাই ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হলাম। আবার অনেকে একই কলেজে থেকেও দূরত্ব বজায় রেখেছিল বেশ। তখন প্রায় সবারই নিজস্ব ফোন হলো। কেউ কেউ বন্ধুত্ব নিয়ে ফেসবুকে এত এত লেখা লিখত যে সবাই ভাবতো এমন বন্ধুত্ব বুঝি সবার হয় না। আবার কেউ কেউ বলতো, কত দেখেছি এমন বন্ধুত্ব, এসব টিকবে না, এসব ভালোবাসা থাকে না। যারা এমন কথা বলতো তাদেরকে আবার ছাড়াছাড়ি হতো না। ফেসবুকে কেউ